গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অচিন্ত। আজ আবারও এলাম আপনাদের মাঝে। আজকে একটা দুর্দান্ত বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সেটা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে অল্প বয়সে দ্রুত কোটিপতি হবেন। এইটাই আজকে আলোচনার বিষয়। আচ্ছা, কোটিপতি হওয়ার মানে কি? অনেক টাকা? অ্যাকচুয়ালি এই অনেক টাকা ইনকামের চক্করে বা কোটিপতি হওয়ার নেশায় অনেক মানুষ কি হয়, ভুল কাজ করে ফেলেন এবং ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার কারণের জন্য তিনি কিন্তু একটা সময় গিয়ে খুব পস্তাতে হন বা তিনি কিন্তু সমস্যায় পড়েন। সো ধনী বা কোটিপতি হওয়ার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো যদি মেনে আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই নিজেদেরকে কোটিপতির জায়গায় নিয়ে যেতে পারি বা নিজেদেরকে ধনীর জায়গায় তুলে নিয়ে আসতে পারি। সো আজকে আমি এই বিষয়গুলো বা এই নিয়মগুলো নিয়েই আলোচনা করব। 10-12টা নিয়ম আজকে আপনাদের সাথে আলোচনা করব, যে নিয়মগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে 100% আমরা কিন্তু খুব দ্রুত এবং খুব অল্প বয়সে আমরা ধনী বা কোটিপতি হতে পারি। সো সেই পয়েন্টগুলো আলোচনা করার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে করে আপনার কাছে এই রকম ভিডিও পৌঁছয়। আর লাইক করতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি আজকে আলোচনা করব, এই পয়েন্টগুলো হতে পারে আপনার জীবনে যদি একটু পরিবর্তন করে নেওয়া যায় বা করতে পারেন তাহলে কিন্তু আপনিও একজন কোটিপতি বা ধনী মানুষের লিস্টে নাম লিস্ট করতে পারেন। সো চলুন ভিডিওটা আমরা শুরু করি। এই পয়েন্টগুলোর মধ্যে 10-12টা পয়েন্ট রয়েছে, যে পয়েন্টগুলো আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে, যে পরিবর্তনটা আমার জীবনেও নিয়ে এসেছিল। আমারই সেই পরিবর্তনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে প্রথম পয়েন্টটা হলো কাজের প্রতি গভীর ভালোবাসা। আমরা যেই কাজটা করছি এই কাজের প্রতি যদি একটা গভীর ভালোবাসা না থাকে, যদি অন্তর থেকে ভালোবাসতে না পারি, তাহলে কিন্তু সেই কাজ থেকে আমরা সহজে সফল হতে পারবো না। এবং এমনই গভীর ভালোবাসা আমাদেরকে কাজের প্রতি আনতে হবে, যাতে করে একজন প্রেমিক প্রেমিকার মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, একজন মা ছেলের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক, সেই লেভেলের ভালোবাসার সম্পর্ক কিন্তু কাজের মধ্যে আনতে হবে। সেই গভীর ভালোবাসা আমাদেরকে কিন্তু কাজের মধ্যে আনতে হবে। হ্যাঁ, আপনি যে কাজটা করছেন যদি সেই কাজটাকে আপনি ভালোবাসতে না পারেন তাহলে চেষ্টা করুন ধীরে ধীরে সেই কাজের প্রতি ভালোবাসা নিয়ে আসার। আর সেই কাজটাই যখন ভালোবাসা দিয়ে করবেন দেখবেন সেই কাজটাই আপনি কিন্তু মাস্টার হয়ে উঠবেন। অতএব কাজের প্রতি ভালোবাসা আপনাকে রাখতেই হবে। আর অ্যাভারেজভাবে কাজ করবেন না, তাহলে কিন্তু সেই কাজ থেকে আপনি কখনোই সফল হতে পারবেন না। কারণ আমরা যে কোনো বিষয়ে অ্যাভারেজ যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেখান থেকে স্পেশাল ব্যাপারটা হতে পারি না বা স্পেশালিটি আমাদের মধ্যে থাকে না। সো আমাদের প্রথম পয়েন্ট যেটা হলো কাজের প্রতি গভীর ভালোবাসা আমাদের যেন থাকে। এই ভালোবাসাটাই আমাদেরকে সফলতার চরম শিখরে পৌঁছতে পারে। আমাদের এরপরে নেক্সট পয়েন্টটা হলো যে সঠিক সঙ্গ অথবা একই রকম মনের মানসিকতার মানুষের সাথে মিশুন। দেখবেন পরিবেশের কিন্তু একটা আলাদা দাম থাকে। আপনি পুজো বাড়ির ভাসানের সময়, পুজোর ভাসানের সময় যে পরিবেশটা হয় সেটা কিন্তু কখনোই মানুষের শ্মশান যাত্রার সময় হয় না। দুটোর পরিবেশ কিন্তু দু রকমের হয়। অর্থাৎ আপনি যে মানসিকতা নিয়ে রয়েছেন, আপনি যে ধনী বা কোটিপতি হতে চাইছেন, আপনি যাদের সাথে মেলামেশা করেন তারাও কি আপনার মতো ধনী বা কোটিপতি হবার মানসিকতায় রয়েছেন? যদি থাকেন তাহলে অবশ্যই তাদের সঙ্গে আপনি মেলামেশা করুন বা তাদের সঙ্গে থাকুন। সেখান থেকে আপনি নিজেকেও কিন্তু অনেক বড় আপডেট করতে পারবেন বা আপনিও কিন্তু সেই কোটিপতি হবার রাস্তায় চলবেন। আর যদি দেখেন সেরকম মনের মানসিকতা মানুষের সাথে আপনি মেলামেশা করছেন না, যাদের মধ্যে কোটিপতি হওয়া বা ধনী হওয়ার কোনো রকম বিন্দুমাত্র ইচ্ছেও নেই, তাহলে কিন্তু সেই মানুষদের সঙ্গ আপনাকে ত্যাগ করতে হবে। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট পয়েন্ট। আপনি লক্ষ্য স্থির রাখুন, কিন্তু অন্যদিকে অবশ্যই খেয়াল করবেন। কারণ দেখবেন আমরা অনেক সময় একটা সিদ্ধান্ত নিই যে আমি চাকরি করব বা কোনো বিজনেস করব। আমি ধরে নিলাম চাকরি করব কথাই আমি যদি বলি, তো চাকরি করার নেশায় বা চাকরি করার ইচ্ছেই আমরা কি করি, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর আমরা কিন্তু ওই চাকরির পিছনে পড়ে থাকি এবং থাকতে থাকতে একটা সময় দেখা যায়
আমার জীবনে চাকরির বয়সটা কিন্তু পেরিয়ে যায়। তখন আমরা না চাকরি করতে পারি, আর সেই বয়সে, সেই মাঝ বয়সে এসে আমরা নতুন কোনো কাজ বা নতুন কোনো বিজনেস কিন্তু শুরু যদি করেও ফেলি, সেই বিজনেস থেকে বা সেই কাজ থেকে আমরা কিন্তু নিজেদেরকে কখনোই সফলতার জায়গায় তুলে নিয়ে আসতে পারি না। সো আপনার জীবনের যেটা লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে আপনি স্থির থাকুন, কিন্তু অন্যদিকেও চোখ কান খোলা রাখুন। আপনি দেখবেন আপনি ঠিক 20-22 বছর 25 বছর বয়সের মধ্যেই আপনি নিজের প্রতি যে কাজের অনুসন্ধান করতে থাকুন। আপনার কাছে এমন কোনো কাজ আসছে, যদি কোনো সেটা শপিং মলে হতে পারে ছোট কোনো বিজনেস, হতে পারে টিউশন পড়ানো, যে কোনো রকমের কাজ, আপনি কিন্তু সেই কাজটাও শুরু করে দিন। ওই কাজটি করতে করতেই আপনি আপনার যে লক্ষ্য স্থির, সেটা চাকরি করা হোক বা বড় লেভেলের বিজনেস হোক, যাই থাক না কেন, সেই লক্ষ্যের পিছনে আপনি কিন্তু ভেতরে ভেতরে তৈরি হতে থাকুন। কারণ আপনি যদি ভেতরে ভেতরে তৈরি হন আর উপর থেকে আর একটা কাজ করেন, তাহলে আপনার পায়ের তলায় কিন্তু কিছুটা মাটি থাকবে। কিন্তু যদি আপনি শুধুমাত্র একটার ওপর লক্ষ্য স্থির করে আর ওটাতেই বসে থেকে যান, তাহলে দেখবেন আপনার সময় পেরিয়ে চলে যাবে, আপনি কিন্তু না পারবেন সেখান থেকে চাকরি, আর না পাবেন পরক্ষণে আর কোনো বিজনেস করতে। তখন আপনি নিজের প্রতি নিজের কনফিডেন্স হারিয়ে ফেলবেন। সো আমরা লক্ষ্য স্থির রাখবো, বাট অন্যদিকেও আমাদেরকে নজর রাখতে হবে সেই সুযোগটাও আমরা যাতে করে হাতছাড়া না করতে পারি। একটা করতে করতে আমরা ভেতর ভেতর তৈরি হব আমাদের লক্ষ্যের জন্য। ঠিক আছে, এইভাবে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, তাহলে আমরা অবশ্যই কিন্তু খুব দ্রুত কোটিপতির রাস্তায় আমরা আগাতে পারি। আমরা এই বিষয়গুলো যে আলোচনা করছি, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেটা বেসিক্যালি আমরা করে থাকি, সেটা হচ্ছে আমরা মানুষের কাছে শো অফ করি বা মানুষকে দেখাতে ব্যস্ত থাকি। অর্থাৎ এমন কোনো কাজ আমাদের করা উচিত নয় যেটা মানুষকে দেখানোর জন্য করছি। তার মানে আমি কাউকে দেখানোর জন্য 5,000 টাকার একটা প্যান্ট কিনে নিলাম, কাউকে দেখানোর জন্য 10,000 টাকার একটা ঘড়ি কিনে নিলাম। এটা যদি আমি করতে থাকি, তাহলে কি হবে, আমার মান্থলি হয়তো ইনকাম 10,000, আমি 5,000 টাকার প্যান্ট কিনে নিলাম। কেন? লোককে দেখাতে হবে, লোকে দেখে বলবে বাহ দারুণ জিনিস পরেছি। কি এসে যায় তাতে? লোকে যদি আপনাকে দেখে একবার বলে খুব ভালো হয়েছে, তাতে কি এসে যায়? আপনার উন্নতি হলেও লোকের কিছু এসে যায় না, আপনার অবনতি হলেও লোকের কিছু এসে যায় না। কিন্তু আপনার অবনতিতে লোক মনে মনে কিন্তু খুশি হয়, আর উন্নতিতে মনে মনে কিন্তু হিংসে করে। অতএব আমরা যদি আজ থেকে এই শো আপ করাটা বন্ধ করে দিই, আমার প্রয়োজনীয় জিনিসটাই আমি নেবো, এবং যেটা আমার অবশ্যই, আপনি আপনার প্রয়োজনীয় 5,000, 10,000, 20,000 টাকার ঘড়ি, প্যান্ট, জামা পরতেই পারেন, বাট আপনার ইনকামের ওপর ডিপেন্ড করবে সেটা, তবেই কি আপনি সেই সময় সেটাকে করুন। বাট আপনার ইনকাম যদি মাসে 10,000, 15,000 হয়, আপনি যদি কাউকে দেখানোর জন্য 20,000 টাকার প্যান্ট কিনে ফেললেন, 50,000 টাকার ঘড়ি মোবাইল কিনে ফেললেন, এটা তো আমাদের কাছে শো অফ হয়ে পড়ে। অতএব এই রকম কোনো জিনিস করবেন না যেটাতে মানুষকে দেখানোর চক্করে আপনি নিজে ধীরে ধীরে পিছনের দিকে যেতে থাকেন। শো অফ যদি বন্ধ করতে পারি আমরা, তাহলে আমরা কিন্তু খুব সহজেই কোটিপতির রাস্তায় উঠে আসতে পারি। আমরা নেক্সট এরপরে যে পয়েন্টটা আলোচনা করব, সেটা হলো আমরা নিজেদের প্রতি বিনিয়োগ করা। অর্থাৎ আমরা যদি সত্যিই কোটিপতি হতে চাই, তাহলে আমরা যদি সঠিক নিয়ম মেনে বা সঠিক পরিশ্রম করি, তাহলে যে কোটিপতি হব তা কিন্তু না। আমাদেরকে আজকে পর্যন্ত যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি প্রত্যেকে, আমরা কিন্তু গত দিনে যেভাবে যে কাজ করে এসেছি তার ফল বা তার রেজাল্ট কিন্তু আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা যদি নিজেদেরকে আরও উন্নত জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে আমাদের পরিশ্রম এবং সঠিক নিয়ম মেনে কাজ করার সাথে সাথে আমাদের নিজেদের প্রতি কিন্তু ইনভেস্ট করতে হবে বা বিনিয়োগ করতে হবে। কারণ এতদিন পর্যন্ত যেভাবে করে এসেছি তার জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। তার মানে এরপরেও যদি আমি ওই একইভাবে কাজ করি, তাহলে আমি কিন্তু সেম একই অ্যাভারেজ জায়গাতেই দাঁড়িয়ে থাকবো। অতএব নিজের প্রতি আমাকে ইনভেস্ট করতে হবে। নিজের প্রতি ইনভেস্ট কি না, আপনি যদি নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন, পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে পারেন, তবেই কিন্তু গিয়ে আপনার ইনকাম বাড়বে। এবার আপনাকে স্কিল ডেভেলপমেন্ট বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য কি করতে হবে? আপনাকে তার জন্য নিজের এডুকেশনের ওপরেতে আপনাকে কিন্তু নজর দিতে হবে, নিজের নলেজ আপনাকে কিন্তু বাড়াতে হবে, নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এবার এডুকেশন নিতে গেলে আমরা কি করতে পারি? এডুকেশন নেওয়ার জন্য আমাদের অনেক রাস্তা রয়েছে। আমরা অফলাইন এডুকেশন নিতে পারি, আমরা অনলাইন এডুকেশন নিতে পারি, বা আমরা বিভিন্ন রকমের বই আমরা পড়তে পারি। আর আমার মনে হয় সবথেকে বেস্ট নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য
একমাত্র সঠিক এবং মানে সুন্দর বিষয় যদিও পড়েন নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে, তাহলে সেটা হলো বুকস। বই যদি আপনি রেগুলার পড়তে পারেন তাহলে আপনার কিন্তু নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্ট হবেই হবে, এই নিয়ে কোনো সন্দেহই নেই। আমরা নেক্সট পয়েন্ট যেটা যাব সেটা হলো আমরা নিজেদের লক্ষ্য স্থির যেন সঠিকভাবে করতে পারি। লক্ষ্য স্থির মানে, আচ্ছা ধনী বা কোটিপতি হওয়া মানে কি? অনেক টাকা? কত টাকা? কত টাকা? ধনী হওয়া বা কোটিপতি হওয়া মানে কত টাকা? আপনার কাছে কি লক্ষ্য স্থির আছে? নেই। আপনি চাকরি করবেন, আপনাকে যদি জিজ্ঞাসা করে কি করতে যাস, চাকরি করতে যাই। কি চাকরি? জানি না। কত টাকা বেতনের চাকরি? জানি না। কত দিনের মধ্যে পেতে চাই? জানি না। তার মানে আমি চাইছি কিছু একটা, বাট কত দিনের মধ্যে চাই, কত স্যালারি হতে হবে, কিভাবে করব, তার জন্য কি করতে হবে, বা আমার এখন চাকরি শুরু করেছি আমি 10,000 টাকার বেতনে, থেকে বিজনেস শুরু করেছি আমি একটা 5,000 টাকা ইনকামে, আমার এটা কত মাসের মধ্যে 50,000 আমি নিয়ে যেতে চাই, কত মাসের মধ্যে আমি ইনক্রিজ করতে চাই, আমার জানা নেই। আমি গাড়ি কিনতে যাই, কত টাকা দামের গাড়ি কিনবো, কি কালারের গাড়ি কিনবো, কোন কোম্পানির কিনবো। আমি বাড়ি বানাতে চাই, কি বাড়ি বানাবো, কটা বেডরুম থাকবে, কটা ড্রয়িং হবে, কি হবে, আমার কাছে কিন্তু কোনো স্থির বিষয় নেই। অর্থাৎ আমরা চাই জীবনে এটা ওটা সেটা, কিন্তু কতদিনের মধ্যে চাই, কিভাবে চাই, কি চাই, কতটা চাই, এই বিষয়গুলো আমাদের কাছে কিন্তু ক্লিয়ার নেই। অতএব আপনাকে আজকেই এই বিষয়টার উপরে কিন্তু লক্ষ্য স্থির করতে হবে যে আমি কত ইনকাম করতে চাই, 6 মাস পরে আমার কত ইনকাম দাঁড়াবে, 1 বছর পরে আমি কত আর্নিং করব, আমি কোন চাকরি পেতে চাই, কি ব্যবসা করতে চাই, কি নেবো, কত দিনে নেবো, এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই স্থির করে নিতে হবে বা ফাইনাল করে নিতে হবে, যেটাকে বলছে আপনার গোল সেট। সো এই গোল সেট বা ড্রিম সেটের উপরেও আমার ভিডিও রয়েছে, যদি পারেন আপনারা অবশ্যই ভিডিওটা একবার ভিজিট করে আসবেন। সো লক্ষ্য স্থির আমাদেরকে করতেই হবে, তবেই কিন্তু আমরা আমাদের জীবনের কোটিপতি বা সফল হওয়ার জায়গায় খুব সহজেই যেতে পারবো। চলুন এরপর আমরা যাব আমাদের নেক্সট আর একটা পয়েন্ট, জীবনের আয় ও ব্যয়ের ব্যালেন্স করে চলা। অর্থাৎ আমি একটু আগেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে আমার যদি ইনকাম থাকে মাসে 10,000 বা 20,000, আর আমার যদি এক্সপেনশন হয়ে যায় মাসে 25,000, তাহলে আমি কখনোই আমার জীবনে কিন্তু উন্নতির পথে আমি যেতে পারবো না। অর্থাৎ আমার মান্থলি খরচ কত হচ্ছে, আমার মান্থলি ইনকাম কত, এই ডেলি অ্যাকাউন্টেবল হিসাব যদি আপনি না রাখতে পারেন, তাহলে আপনি কখনোই কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। আপনাকে প্রতিদিনের হিসাব রাখতে হবে, কারণ আপনি তবেই তো বুঝতে পারবেন যে আপনার সারা মাসে ইনকাম কত হলো, সারা মাসে খরচ কত হলো, আর এক্সেস কত হলো। এই এক্সেস জিনিসটাকে আপনাকে ইনভেস্ট প্ল্যানে যেতে হবে, তবে কিন্তু ওই ফিনান্সিয়াল যে স্বাধীনতা বা কোটিপতি হওয়ার যে স্বপ্ন, এটা তবেই কিন্তু পূরণ করতে পারবেন। অতএব আপনাকে অবশ্যই কিন্তু নিজের আয় এবং ব্যয়ের ব্যালেন্স শিট কিন্তু রাখতেই হবে। এটাই আমাদের কাছে একমাত্র সঠিক ওয়ে, আমরা নিজেদেরকে খুব দ্রুত এবং খুব অল্প বয়সে আমরা কোটিপতি করতে পারি বা কোটিপতি জায়গায় উঠে আসতে পারি। নেক্সট পয়েন্টটা হচ্ছে বিকল্প ইনকামের রাস্তা রাখুন। অর্থাৎ একটা মানুষ পৃথিবীতে আজকে যারা ধনী বা কোটিপতির রাস্তায় আছেন, তাদেরকে যদি খেয়াল করেন, তাদের দেখবেন মিনিমাম 2 থেকে 5টি তাদের প্যাসিভ ইনকামের রাস্তা রয়েছে। মানে আমরা যদি এক ধরনের ইনকামের ওপরেই ডিপেন্ড হয়ে বসে থাকি, তাহলে আমরা কিন্তু ধনী হতে অনেকটা লেন্দি হয়ে যাবে, অনেকটা সময় লেগে যাবে। বিকল্প ইনকামের রাস্তা কীরকম? মানে দেখুন, রেট ইন্টু টাইম ইকুয়াল টু ইনকাম। একটা মানুষ 8 ঘন্টা সময় দিয়ে একটা জায়গায় জব করছে, সেখান থেকে একটা ফিক্সড ইনকাম পাচ্ছে, কিন্তু তার ওই ইনকামের যেভাবে মূল্যবৃদ্ধি সমাজে বাড়ছে, যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে, বাট সেই তুলনায় তো তার ইনকাম বাড়ছে না। তাহলে তার ইনকাম বাড়াতে গেলে কি হবে? তাকে সাইডে একটা কোনো কাজ করতে হবে, তাকে ওভার টাইম করতে হবে, বা পার্ট টাইম কোনো জব করতে হবে, বা কোনো বিজনেস করতে হবে। তাহলে আপনি আজ থেকে আপনার মাথাতে একটা জিনিস মাইন্ডসেট করে নিন, আপনি যা কাজ করছেন তার সাথে সাথে আপনাকে কিন্তু নেক্সট কোনো একটা ইনকামের রাস্তা তৈরি করতে হবে। হ্যাঁ, সেটা কিন্তু একদিনেই হবে না, 2 দিনেই হবে না। তার জন্য কিন্তু আপনাকে মিনিমাম 5 বছর বা 3 বছর, মিনিমাম 3 থেকে 5 বছর, 6 বছর সময় লাগবে, তবেই কিন্তু আপনি আবার কোনো একটা বড় লেভেলের ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন। আমরা এরপরে যে নেক্সট পয়েন্টে যাব, সেটা হচ্ছে আমাদের জীবনের চাওয়া ও প্রয়োজন এর মধ্যে পার্থক্য বুঝতে শিখুন।
আমাদের জীবনের কোনটা চাওয়া আর কোনটা প্রয়োজন। আপনাকে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, আপনি বুঝে যাবেন। আপনি বাড়ির যে কোনো অ্যাঙ্গেলে তাকান, আপনি দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু টাকার সাথে অঙ্গাঅঙ্গিকভাবে জড়িত। আপনার টাকা ছাড়া বাড়ির ওই জিনিসটা কিন্তু আপনার বাড়িতে আসেনি। এবার বাড়ির ওই জিনিসগুলোর মধ্যে একবার তাকিয়ে দেখুন কোন জিনিসটা দীর্ঘ 2 থেকে 3 মাস কি 4 মাস আপনার ব্যবহার হচ্ছে না, বাড়িতে পড়েই রয়েছে। তার মানে ওটা কিন্তু আপনার চাওয়া ছিল, ওটা কিন্তু আপনার প্রয়োজন ছিল না। আর যেটা আপনার ডেলি ইউজ হয় এটা কিন্তু আপনার প্রয়োজন ছিল। অর্থাৎ অহেতুক চাওয়ার পিছনে পড়ে থেকে টাকা নষ্ট করে কোনো প্রয়োজন নেই। সেই টাকাকে সঠিক সিস্টেমে যদি ইনভেস্ট করতে পারেন তাহলেই কিন্তু আমরা খুব সহজেই আমরা বড় জায়গায় যেতে পারি বা কোটিপতি হতে পারি। দেখবেন চাওয়া আর প্রয়োজনের মধ্যে আর একটা ছোট পার্থক্য আপনাকে দেখিয়ে দিন। আমি এতক্ষণ আপনাকে বললাম যে এগুলো আপনার কিন্তু চাওয়ার মধ্যে ছিল। প্রয়োজনের মধ্যে কি? আপনার বাচ্চাটার পড়াশোনা, আপনার সংসার খরচ, ফ্যামিলির ডাক্তার খরচ, আপনার মোবাইলের রিচার্জ, যেগুলোর কিন্তু প্রয়োজন, যেগুলো কিন্তু চাওয়ার মধ্যে আসে না। তাহলে আপনার প্রয়োজনটাকে আগে বুঝুন আর চাওয়াটার গুরুত্বটা পরে দেন। তাহলেই আপনি কিন্তু নিজেকে আপডেট করতে পারবেন আপনার যে সফলতার রাস্তায় আসার জন্য। সো চলুন আমরা এরপরে যাব আমাদের নেক্সট পয়েন্ট। আর এই পয়েন্টগুলো আলোচনার মাঝে একটা কথা বলি, যদি সত্যি আপনার ভালো লেগে থাকে বা পয়েন্টের মধ্যে যদি আপনি ভ্যালু খুঁজে পান তাহলে অবশ্যই একটা লাইক দেবেন বা কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে এইরকম লেভেলের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আর একটা বিষয় আমি একজন মহান ব্যক্তির থেকে শুনেছিলাম, একজন ট্রেনারের থেকে আমি শুনেছিলাম, যিনি বলেছিলেন যে প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতা শেয়ার করা উচিত। কারণ প্রত্যেকটা মানুষ যদি তার অভিজ্ঞতা শেয়ার করে তাহলে সে কিন্তু তার নিজের প্রতি কনফিডেন্স খুঁজে পায় এবং আর তার অভিজ্ঞতা অন্য কারো কাজে লাগতে পারে। অতএব আমি বলবো আপনিও আপনার অভিজ্ঞতা শেয়ার করতে শুরু করুন, তবে গিয়ে দেখবেন নিজেকে আরও বড় জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। সো যাক, চলুন আমরা নেক্সট পয়েন্টে যাব। আমাদের নেক্সট পয়েন্টটা হলো অযথা কোনো লোন করবেন না। কারণ আমরা যখন আমাদের প্রয়োজন ছাড়াই কোনো জায়গা থেকে একটু লোন পাবো বলে যখন আমি বুঝতে পারি আমরা লোন নিয়ে ফেলি, অনেক সময় নিয়ে ফেলি আমরা। এই লোনের চক্করে কি হয় আপনি দেখবেন, আমি আপনাকে একটা বইয়ের কথা বলছি, হয়তো অনেকেই জানেন এই বইটা, রিচ ড্যাড পুয়ার ড্যাড। এই বইটা যদি পড়েন এখানেতে দেখবেন একটা জায়গায় বলা হয়েছে আমরা কিন্তু র্যাট রেসের মধ্যে ফেঁসে থাকি। তার মানে আমার অল্প সামান্য কিছু একটা প্রয়োজনের জন্য আমি লোন করে নিলাম, আর লোন করে নেওয়া মানে কি, লোনের ইন্টারেস্ট লাগবে, সেই ইন্টারেস্টের চক্করে আমাকে কাজ করতে হয়। তার মানে আমি কাজের ইনকামের টাকা ইন্টারেস্টে মেটাচ্ছি। এই করে 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 আমরা কিন্তু একটা চক্রবৃদ্ধি হিসাবে আমরা কিন্তু ইন্টারেস্টের মধ্যেই পড়ে থেকে যাই। আমার ইনকামের টাকাটা আমরা সুদে দিতে দিতেই চলে যায়। সো প্রয়োজন ছাড়া, বড়সড় কোনো প্রয়োজন ছাড়া অহেতুক বা অযথা কোনো লোনের চক্করে পড়বেন না। আর খুব যদি প্রয়োজন হয় তাহলে কোনো কাছের মানুষের থেকে বা কোনো রিলেটিভের থেকে পারলে অল্প কিছু ধার নিন। হ্যাঁ, ধার আপনাকে মানুষ কখন দেবে? যখন আপনার সাথে তার সম্পর্ক সুন্দর থাকবে, ভালো থাকবে, কথা অনুযায়ী লেনদেন করতে পারবেন, তবেই ধার দেবে। অতএব অযথা আপনারা লোনের চক্করে যাবেন না বা প্রয়োজন ছাড়া কোনো রকমে লোন নেবেন না। তাহলে কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য, অল্প সময়ে অল্প বয়সে দ্রুত কোটিপতি হওয়া, সেটাই আমরা পৌঁছাতে পারি। অ্যান্ড লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল একটা পয়েন্ট, সেটা হচ্ছে ইন্টেলিজেন্টের সাথে ইনভেস্ট করুন, অর্থাৎ বুদ্ধিমত্তার সাথে নিজেকে বিনিয়োগ করুন। আমি প্রথমে আলোচনা করেছিলাম নিজের ওপর বিনিয়োগ, এখন বলছি সঠিক নিয়মে ইনভেস্ট করা। সঠিক নিয়মে ইনভেস্ট মানে কি? আপনি ব্যাংকে গিয়ে টাকাকে ফিক্সড ডিপোজিট করে দিলেন, এটা কিন্তু ইনভেস্টের মধ্যে আসে না। আপনাকে ইনভেস্ট করতে হবে মাল্টিপ্লাই হিসেবে, যে রিটার্ন দিতে পারে বা টাকা আপনার জন্য ইনকাম করে দেবে বা কাজ করবে, সেই প্রসেসে আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনার ইনকামের মিনিমাম 20 থেকে 30% টাকা আপনাকে ইনভেস্ট প্ল্যানে রাখতে হবে। এবার ইনভেস্ট কিভাবে আপনি করবেন? আপনার ইনভেস্টের জন্য সহজ প্রসেস বা সহজ নিয়ম যদি বলেন, তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি বিভিন্ন ব্যাংকের মধ্যে যেতে পারেন, সেখান থেকে গিয়ে আপনি মিউচুয়াল ফান্ড করতে পারেন, যেটাকে এসআইপি বলছি। মান্থলি সিস্টেমে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে এবং সেই টাকা সিস্টেমেটিক্যালি ওয়েতে আপনার কিন্তু ইনভেস্ট হবে। হ্যাঁ, সেই ইনভেস্টটা কিন্তু 1 দিন 2 দিন বা 1 মাস 2 মাসের জন্য না, আপনাকে একটু লং টাইমের জন্য করতে হবে। 10 বছর, 15 বছর, কি 5 বছর,
20 বছর 25 বছর আপনাকে যদি লংয়ে আপনি ইনভেস্ট করে যান ওই প্রসেসে, তাহলে দেখবেন আপনার ওই টাকাটার ইন্টারেস্ট আপনি পাবেন, যেটা মাল্টিপ্লাই হবে। আপনি জানেন না হয়তো, আপনি হিসাব করে দেখলে দেখবেন একটা মানুষ যদি প্রতিদিন 20 টাকা করে ইনভেস্ট করেন, 20 টাকা করে ওই সিস্টেমে, তাহলে তার মাসে ইনভেস্ট হয় 600 টাকা। 5 থেকে 600 টাকা একটা মানুষ যদি মিনিমাম 20 বছর ইনভেস্ট করতে পারেন, উনি লাখ টাকা না কোটি টাকাতে কিন্তু আর্ন করতে পারেন, যদি উনি সিস্টেমে ইনভেস্ট করেন বা এসআইপি করেন, যেটাকে মিউচুয়াল ফান্ড বলছি। এছাড়াও আমরা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্ট করতে পারি, জায়গা কিনতে পারি, যেখানে কিন্তু আমরা ভালো লেভেলের একটা ইনকাম এখান থেকে করতে পারি, বা আমাদের টাকাটা গ্রো হয় ভালো, যেখানে লসের ব্যাপার থাকে না। আর একটা কথা লাস্ট আমি বলবো, আপনি মিউচুয়াল ফান্ডই করুন বা যেখানে ইনভেস্ট করুন না কেন, কোনো ব্যক্তি বিশেষে ইনভেস্ট করবেন না, অবশ্যই কোনো একটা সিস্টেমে ইনভেস্ট করবেন। কারণ কোনো একজন ব্যক্তি বিশেষে যদি আপনি ইনভেস্ট করেন, তার মানে সেই ব্যক্তি হঠাৎ করতেই যদি অসুস্থ হয়ে পড়েন, হঠাৎ করতেই যদি অ্যাক্সিডেন্টলি উনি মারা যান, তাহলে আপনার কিন্তু সমস্তটাই জিরো হয়ে যাবে। বাট আপনি যদি কোনো একটা সিস্টেমে ইনভেস্ট করেন, যেখানেতে ব্যক্তি ম্যাটার করেন না, তার বদলে অন্য কেউ এসে বসতে পারে সেই চেয়ারে, সেই জায়গায় ইনভেস্ট করাটাই আমার মনে হয় সঠিক বা শ্রেয়। সো আমরা যদি এইভাবে আমাদের অর্জিত টাকা সঠিক নিয়মে প্রসেস মেনে আমরা যদি ইনভেস্ট করতে পারি বুদ্ধিমত্তার সাথে, তাহলে অবশ্যই আমরা খুব অল্প সময়ে, খুব অল্প বয়সে কোটিপতি হতে পারি। এটা কিন্তু প্র্যাকটিক্যালি প্রমাণিত। আজকে যে কটা মানুষ কোটিপতির জায়গায় দাঁড়িয়ে আছেন, তারা প্রত্যেকে কিন্তু এই নিয়মেই নিজেদেরকে কোটিপতির জায়গায় তুলে নিয়ে এসেছে। সো আজকে ভিডিওটা অনেকক্ষণ আমরা আলোচনা করলাম, সময়টা অনেকটা ওভার হয়েছে। আর আজকের এই ভিডিওর মধ্যে যদি আপনার কোনো পরিবর্তন হয়ে থাকে বা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো একটা লাইক করবেন। আর আপনার যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। সো আজকের জন্য এটুকুই, আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সব সময়ের জন্য পজিটিভ থাকুন আর স্মাইলিং করুন। আর তার সাথে সাথে আপনি সব সময়ের জন্য প্রত্যেককে পজিটিভ রাখুন। সো ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।